রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কর্মসূচি পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী জানান, রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নেতৃত্বে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা জেলার সভাপতি আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা বিএনপি সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। বিভিন্ন ইউনিয়ন থেকে ভুলতা গাউসিয়ার কর্মসূচিতে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মিছিল সহকারে আসতে থাকেন। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গুলজার হোসেন ও সভাপতি সেলিম সাহেবের নেতৃত্বে কায়েতপাড়া ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। এম এ হালিমের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে কর্মসূচিতে উপস্থিত হন চনপাড়া ইউনিয়ন বিএনপি। সভায় বক্তব্য রাখেন তারাবো পৌরসভার সম্মানিত সভাপতি তারফিক হোসেন ওসমান, রূপগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক বাসির হোসেন বাচ্চু, নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। এ সময় রিজভী বলেন, আওয়ামী লীগের কেউ যেন সদস্য হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষের ঢল দেখে মোস্তাফিজুর রহমান টিপু ভূঁইয়াকে তিনি ধন্যবাদ জানান। রূপগঞ্জে আগামী দিনে বিএনপি যেন একটি সন্ত্রাসমুক্ত রাজনীতি গড়ে তুলতে পারে সেই দিকে দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। আপনারা যা কিছু বলেন তারেক রহমান বাংলাদেশের শব্দ, শুধু আমাদের